সরকারি চাকরিজীবীদের জন্য আসছে সবচেয়ে বড় সুখবর। 11 বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে খুব শীঘ্রই। 18 লাখ কর্মকর্তা কর্মচারীর ভাগ্য বদলে দেওয়া নবম জাতীয় পে স্কেল এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে। মন্ত্রিসভার টেবিলে উঠতে বাকি আর মাত্র কয়েকটা দিন। বেতন কত বাড়বে, কবে থেকে কার্যকর হবে, কোন গ্রেডে কত সুবিধা মিলবে, আর কেন এতদিন আটকে ছিল এই সিদ্ধান্ত, আজকের প্রতিবেদনে থাকছে সব তথ্য। গত 16ই আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। প্রশ্নের জবাবে তিনি নিশ্চিত করেন, নবম পে স্কেলের খসড়া নীতিগতভাবে চূড়ান্ত করে ফেলেছে সচিব কমিটি। এখন শুধু মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষা। তার ভাষায়, পে স্কেল বিবেচনাধীন আছে এবং সরকারের অঙ্গীকার আছে এটা বাস্তবায়ন করার। সঠিক তথ্য ও সঠিক পরিকল্পনা নিয়ে এগোনো হচ্ছে সামনে। মুখ্য সচিব স্পষ্ট করে বলেন, ঘোষণা এখন যে কোনো মুহূর্তে আসতে পারে। দীর্ঘ 11 বছর ধরে কোনো নতুন বেতন কাঠামো না থাকায় দেশের প্রায় 18 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী মূল্যস্ফীতির চাপে দিন কাটাচ্ছেন। তিনি সরাসরি বলেন, বিগত সরকার 11 বছরে কোনো পে স্কেল ঘোষণা করেনি, যার ফলে এই বিশাল কর্মী বাহিনী চাপের মধ্যে রয়েছে। এখন বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের বেতন বাড়ানো জরুরি হয়ে পড়েছে। এটা হয়তো সাধারণ মানুষের জন্য কিছুটা কষ্টকর হবে, কিন্তু এটাও ঠিক যে সরকারি চাকরিজীবীরা তাদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন দাবি করতেই পারেন। এবার আসা যাক অর্থনৈতিক প্রেক্ষাপটে। মুখ্য সচিব আব্দুস সাত্তার বলেন, বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অর্থনীতি। ব্যাংক খাতে লুটপাট হয়েছে, লাখ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে, ফলে বেসরকারি খাতকে ব্যাংক থেকে পর্যাপ্ত সাপোর্ট দেওয়া কঠিন হয়ে পড়েছে। এই সংকটের জন্য তিনি সরাসরি দায়ী করেন বিগত সরকারগুলোকে। পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কথাও উল্লেখ করেন তিনি। তার মতে, এই জ্বালানি সংকট তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে, আর এর বিকল্প ব্যবস্থা করতে না পারার দায়ও বিগত সরকারের। বর্তমান সরকার রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, এমনকি চীন থেকেও জ্বালানি আমদানির চেষ্টা চালিয়ে যাচ্ছে বহুমুখী সাপ্লাই চেইন তৈরির লক্ষ্যে। এই আর্থিক চাপের মধ্যেও সরকার কেন পে স্কেল নিয়ে এগিয়ে যাচ্ছে, সেই প্রশ্নের উত্তরও মিলেছে অর্থমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে। সচিবালয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী জানান, নবম পে স্কেলের গেজেট প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং মন্ত্রিসভার অনুমোদনের পরপরই নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া দ্রুত শুরু হবে। সাংবাদিকরা প্রশ্ন তোলেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF এর নতুন ঋণ পাওয়া নিয়ে কোনো জটিলতা তৈরি হবে কিনা। জবাবে অর্থমন্ত্রী স্পষ্ট করে দেন, IMF এর ঋণের সঙ্গে নতুন বেতন কাঠামোর কোনো সম্পর্ক নেই। বেতন কাঠামো হবে, আর প্রজ্ঞাপন জারি করতেও বেশি সময় লাগবে না। এখন প্রশ্ন হলো, ঠিক কিভাবে সাজানো হচ্ছে এই নতুন বেতন কাঠামো। অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন সচিব কমিটি নবম পে স্কেলের প্রস্তাবটি নীতিগতভাবে চূড়ান্ত করে ফেলেছে। প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে চলতি সপ্তাহেই এটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে। প্রস্তাবিত কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ রয়েছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করার মতো, সব গ্রেডের কর্মচারীর বেতন সমান হারে বাড়ছে না। উচ্চ গ্রেডের তুলনায় নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন আনুপাতিক হারে বেশি বাড়ানোর পক্ষে মত দিয়েছে কমিটি। অর্থাৎ যারা সবচেয়ে বেশি চাপে আছেন, নিচের সারির কর্মচারীরা, তারাই সবচেয়ে বেশি সুবিধা পেতে যাচ্ছেন এই কাঠামোয়। বিভিন্ন হিসাব অনুযায়ী নিম্ন গ্রেডে এই বৃদ্ধির হার 100 থেকে 140% পর্যন্ত হতে পারে বলে আলোচনা চলছে। বাস্তবায়নের পরিকল্পনা নিয়েও স্পষ্ট চিত্র পাওয়া গেছে সরকারি সূত্র থেকে। খসড়া প্রস্তাব অনুযায়ী নতুন বেতন কাঠামো 2 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে শুধু মূল বেতন বাড়ানো হবে, এরপর দ্বিতীয় ধাপে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ অন্যান্য আর্থিক সুবিধা বৃদ্ধির প্রস্তাব কার্যকর করা হবে। পর্যালোচনা কমিটির একটি সূত্র জানিয়েছে, সদস্যরা নীতিগতভাবে 2026 সালের 1 জুলাই থেকে নতুন মূল বেতন এবং 2027 সালের 1 জুলাই থেকে বিভিন্ন ভাতা কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন। তবে এই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়, মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে। চলতি বছরের জুলাই থেকেই এর আংশিক বাস্তবায়ন শুরু হতে পারে বলে জানা গেছে। এরপর ধাপে ধাপে 2028 সালের জানুয়ারির মধ্যে নতুন বেতন কাঠামোর পূর্ণ বাস্তবায়ন শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তবে পে স্কেল ঠিক কত ধাপে কার্যকর হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। এবার আসা যাক সবচেয়ে সাম্প্রতিক একটা জটিলতার প্রসঙ্গে, যেটা পে স্কেল চূড়ান্ত হতে কিছুটা সময় নিচ্ছে। নবম পে স্কেল চূড়ান্ত করার প্রক্রিয়ায় বিচার বিভাগকে ঘিরে কিছু জটিলতা দেখা দিয়েছে। বিষয়টি পর্যালোচনা করে সমাধানের জন্য গত 6 আগস্ট অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে 7 সদস্যের একটি বিশেষ মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। বিচার বিভাগের কর্মচারীদের বেতন কাঠামো সংক্রান্ত এই জটিলতা নিরসন হলে এবং এই কমিটির সুপারিশের পরেই চূড়ান্ত খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এর আগেও এপ্রিল মাসে নবম পে স্কেল পর্যালোচনা ও বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে স্কেল সহ সংশ্লিষ্ট বিষয় দেখভালের জন্য 5 মন্ত্রীকে নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল। অর্থাৎ বিচার বিভাগের বেতন কাঠামো একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় হিসেবে বারবার আলাদা মনোযোগ পাচ্ছে, যাতে সাধারণ প্রশাসনের বেতন কাঠামোর সঙ্গে কোনো সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি না হয়। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি বলছে সচিব কমিটির কাজ প্রায় শেষ। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত এই কমিটি প্রস্তাবটি নীতিগতভাবে চূড়ান্ত করেছে। এখন সেই খসড়া প্রস্তাব মন্ত্রিসভার সিদ্ধান্তের অপেক্ষায়। মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলেই নবম পে স্কেলের বাস্তবায়ন কাঠামো, বেতন বৃদ্ধির প্রকৃত হার এবং কার্যকর হওয়ার সুনির্দিষ্ট সময়সূচি সম্পর্কে চূড়ান্ত ও স্পষ্ট চিত্র জানা যাবে। বিচার বিভাগ সংক্রান্ত জটিলতা মিটে গেলেই এই প্রক্রিয়া আরও দ্রুত গতি পাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। 18 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর পরিবার এখন তাকিয়ে আছেন মন্ত্রিসভার সেই সিদ্ধান্তের দিকে। 11 বছরের বঞ্চনার পর একটা যৌক্তিক বেতন কাঠামো পাওয়ার প্রত্যাশা নিয়ে দিন গুনছেন তারা। অন্যদিকে সরকারের সামনে চ্যালেঞ্জও কম নয়। অর্থনীতির ভঙ্গুর অবস্থা, জ্বালানি সংকট আর সীমিত রাজস্ব আয়ের মধ্যে এত বড় একটা বেতন বৃদ্ধি বাস্তবায়ন করা নিঃসন্দেহে বড় পরীক্ষা। তবে মুখ্য সচিব ও অর্থমন্ত্রী দুজনেই একটা বিষয়ে স্পষ্ট, সরকার এই অঙ্গীকার থেকে সরে আসছে না। তাহলে সব মিলিয়ে দাঁড়াচ্ছে এই: সচিব কমিটির অনুমোদন শেষ, বিচার বিভাগের জটিলতা সমাধানে আলাদা কমিটি কাজ করছে, অর্থমন্ত্রী নিজে বলেছেন গেজেট প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে, আর মুখ্য সচিব বলছেন ঘোষণা আসতে পারে যে কোনো মুহূর্তে। মূল বেতন বাড়বে সর্বোচ্চ 1% পর্যন্ত, নিম্ন গ্রেডে বৃদ্ধির হার হবে তুলনামূলক বেশি, বাস্তবায়ন হবে 2 ধাপে, আর পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 2028 সালের জানুয়ারির মধ্যে। আগামী দিনগুলোতে মন্ত্রিসভার বৈঠক থেকে যদি চূড়ান্ত সবুজ সংকেত মেলে, তাহলে দেশের সবচেয়ে বড় এই বেতন সংস্কার বাস্তবে রূপ নেবে। আমরা প্রতিটি আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তাই নবম পে স্কেল সংক্রান্ত পরবর্তী সব খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি লাইক করুন এবং নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন। কমেন্টে জানান আপনি একজন সরকারি চাকরিজীবী হলে নতুন এই পে স্কেল নিয়ে আপনার প্রত্যাশা ঠিক কেমন। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে।